হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগ বিডি। আজকের পর্বে থাকছে খুবই সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন এখন রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 8 পিস চিকেনগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিব লবণ। লবণটা একটু বেশি করে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, এতে করে চিকেনের ভিতর সহজে লবণটা প্রবেশ করতে পারবে। মাখানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি রোস্টের স্পেশাল মশলাটা তৈরি করব। এর জন্য নিয়েছি 3-4 টুকরো দারচিনি, কালো এলাচ বড় 3টি, সাদা এলাচ নিয়েছি 8-10টা, 1 চা চামচ সাদা গোলমরিচ। সাদা গোলমরিচের পরিবর্তে আপনারা কালো গোলমরিচ ইউজ করতে পারবেন। একটা জায়ফল, 3-4টা জয়িত্রী। সবগুলো মশলা আমি শুকনো তাওয়াতে তেলে তারপর পাটাতে পিষে গুঁড়ো করে নিয়েছি। আপনারা পাটাতে পিষতে না চাইলে ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারবেন। মশলাটা এখানে 1 চামচ লাগবে। বাকি মশলাটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 1 থেকে 1.5 মাস ইউজ করতে পারবেন। এখন রোস্টের জন্য তৈরি করে নেব দুধ। আমি গুঁড়া দুধ দিয়ে রোস্টটা তৈরি করব। এর জন্য মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, আর দিব হালকা কুসুম গরম পানি 1 কাপ। দুধ আর পানি খুব ভালোভাবে মিক্স করে নেব। গুঁড়া দুধ দিয়ে রোস্টটা তৈরি করলে খুব ভালো হবে, দুধ ফেটে যাবে না, ছানা ছানা হয়ে যায় অনেক সময় গরুর দুধ দিয়ে রান্না করলে রোস্টটা। তাই গুঁড়া দুধ লিকুইড করে রান্না করলে রোস্টটা খুবই ভালো হবে এবং খেতেও খুব ভালো লাগে। এখন রান্নার সুবিধার্থে সব মশলাগুলো একসাথে মিক্স করে নিব। প্রথমে দিয়ে দিব 1/4 কাপ টক দই, এরপর দিব 1/4 কাপ কাজু বাদাম বাটা, 1 চা চামচ রোস্টের মশলা, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। আমি এখানে কালারের জন্য কাশ্মীরি মরিচটা ইউজ করছি, আপনারা এমনি মরিচও দিতে পারবেন। 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিব 1 টেবিল চামচ টমেটো সস। এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। এভাবে টক দইয়ের সাথে সব মশলা মিশানোর সুবিধা হচ্ছে, অনেক সময় দেখা যায় মশলা কষানোর সময় টক দই দিলে টক দই সিদ্ধ হয়ে ফেটে ছানা ছানা হয়ে যায়। তো এভাবে মিক্স করে দিলে ছানা ছানা হবে না। আর সব কিছু স্টেপ বাই স্টেপ করে নিলে রান্নাটা করতে খুবই সুবিধা হবে এবং খুব সহজ লাগবে। মিশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ তেল, আর দিব 2 টেবিল চামচ ঘি। তেল আর ঘিয়ের মিশ্রণে রান্নাটা করলে খুবই টেস্ট হবে, ফ্লেভারটা খুবই ভালো আসবে। তেল একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজার সময় প্রথমে চুলার জালটা হাই হিট করে দিতে হবে। তারপর যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলার জালটা লো করে দিতে হবে। এতে করে পেঁয়াজ বেরেস্তাটা খুবই সুন্দর মুচমুচে হবে। কিছুটা ব্রাউন কালার হয়ে এসেছে, আর একটু হলে আমি তুলে নিব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এর বেশি আমি ভাজবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটার কালারটা আর একটু দাগ হয়ে যাবে। একেবারে খুব ভালোভাবে পেঁয়াজগুলো তুলে নিতে হবে, কারণ এই তেলের মধ্যে চিকেনগুলো ভাজবো। তেলের মধ্যে পেঁয়াজ থাকলে পেঁয়াজটা পুড়ে যাবে, পুড়ে কালো হয়ে যাবে তেলটা। তাই খুব ভালোভাবে পেঁয়াজগুলো তুলে নিতে হবে। আমি সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো। এখন চুলার জালটা হাই ফ্লেমে রেখে
চিকেনগুলো এপিট ওপিট করে উল্টিয়ে একটু লালচে করে ভেজে নিব। চুলার জাল হাই ফ্লেমে রাখলে উপরটা লালচে হবে কিন্তু ভিতরে সফট থাকবে। চিকেনগুলো অনেকটাই লালচে হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন সবটি তুলে নিব। সব কিছু স্টেপ বাই স্টেপ করে নিয়েছি। এখন রোস্ট রান্না করব। এর জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিব গরম মশলা, 3-4 টুকরো দারচিনি, একটা বড় এলাচ থেতো করে নিয়েছি, 4-5টা সাদা এলাচ, 2টা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি। সাদা এলাচগুলো আমি একটু থেতো করে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে ছেড়ে দিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজের। এরপর দিয়ে দিব তৈরি করা মশলাটা, রোস্টের মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যদি রোস্টের কালারটা যদি এরকম করতে না চান তাহলে কাশ্মীরি মরিচটা ইউজ করবেন না। আমি কাশ্মীরি মরিচটা দিয়েছি শুধু কালারের জন্য, আমরা কালারটা পছন্দ করি তাই। আপনারা যদি সাদা করতে চান, রোস্টের কালার যেমন আসে, তাহলে এমনি মরিচটা ইউজ করবেন বা কাঁচা মরিচ দিয়ে রান্না করবেন, তাহলে এরকম কালার আর আসবে না। মাঝে মাঝে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। রোস্টের মশলাটা যত ভালোভাবে কষানো হবে রোস্টটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। লবণটা বুঝে শুনে দিতে হবে, চিকেনের মধ্যেও লবণ আছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আবারও কিছুক্ষণ মশলার সাথে চিকেনগুলো কষিয়ে নিব। চিকেনগুলো কষানো হয়ে গেছে, এখন চিকেনগুলো আরও ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিব 1 কাপ গরম পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত চিকেনগুলো কষিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় তলানিতে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে খুব সুন্দরভাবে তেল উঠে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করা লিকুইড দুধ। আপনারা যদি এখানে গরুর দুধ দিয়ে রোস্টটা তৈরি করতে চান তাহলে টক দইটা কম দিবেন, আর গরুর দুধ দিয়ে সাধারণত ফেটে যায়, গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো হয়। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি, আর দিবে 1 চা চামচ চিনি, 1 টিস্পুন গোলাপ জল, 1 টিস্পুন কেওড়া জল। এগুলো দিলে বিয়েবাড়ির যেটা স্বাদ, যে একটা ফ্লেভার আসে সেরকমই আসবে, একদম বিয়েবাড়ির ফ্লেভারটাই পাবেন, আর রোস্টগুলো খেতেও ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রেখে দিব উপরে তেল উঠে আসা পর্যন্ত। খুব সুন্দর উপরে তেল উঠে গেছে আর চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে।
দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, তাও আমি দেখিয়ে দিব একটা। কালারটা খুবই সুন্দর এসেছে। বেশি শুকনা করা যাবে না, এরকম একটু মাখা মাখা ঝোল থাকতে চিকেনটা নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর ঝোল আরও ঘন হয়ে যাবে। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এই তো বানিয়ে নিয়েছি চিকেন রোস্ট। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।